নমস্কার, আমি সুমিতেশ। আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। রাত পোহালেই ভোট নিয়ে সপ্তদশ লোকসভা নির্বাচন 2019। এই ভোট নিয়ে কিন্তু কুচবিহার আর আলিপুরদুয়ারে ভোট নিয়ে কিন্তু চর্চা অনেক দিন থেকেই চলছে। টানাপোড়েন বিভিন্ন রাজনৈতিক দলের একে অপরের বিরুদ্ধে চলছে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে রাত পোহালেই ভোট, কি ভোটের পরিস্থিতি আছে সেটা নিয়েই আমরা আজকে সারাদিনের যে যা গেল আর কি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাল গোটা দেশে 20টা রাজ্যে 91টা কেন্দ্রে ভোট হবে। তার মধ্যে আমাদের রাজ্যে রয়েছে, আমাদের রাজ্যে 2টো কেন্দ্রে ভোট, এক হচ্ছে কুচবিহার আর আলিপুরদুয়ার। তো কুচবিহার কেন্দ্র নিয়ে সবথেকে বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে। এমনিতেই কুচবিহার জানেন রাজনৈতিকভাবে উত্তেজনা প্রবণ এলাকা। সেখানে আজকে গতকালকেই হচ্ছে পুলিশ সুপারের বদলি হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে। নতুন পুলিশ সুপার আজকে এসে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তারপরে পুলিশের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে রাজ্য পুলিশের কেন্দ্রীয় পর্যবেক্ষক, সেই কেন্দ্রীয় পর্যবেক্ষক বিবেক দুবে তিনিও কুচবিহারে এসে পৌঁছে গিয়েছেন। তিনি আসার পরে নতুন এসপি এবং জেলা শাসক অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে বিরোধী এখানকার রাজ্যে যে ক্ষমতায় আছেন তাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু বিবেক দুবের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন। বেশ কিছু অভিযোগ, তার মধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগ সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। কেন্দ্রীয় বাহিনী যেভাবে, একে তো যে 45 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা পর্যাপ্ত নয় বলে একটা অভিযোগ। দুই হচ্ছে যে যতটুকু কেন্দ্রীয় বাহিনী এসেছে সেই কেন্দ্রীয় বাহিনী এমন হয়েছে যে যেখানে বিরোধীদের যে দাবি যে যেসব জায়গায় হচ্ছে সন্ত্রাস হওয়ার সম্ভাবনা আছে, পঞ্চায়েত নির্বাচনে যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে নেই, অথচ শহরের মধ্যে আছে, সীমান্ত সংলগ্ন এলাকায় সে নেই। শীতলকুচি, সীতায়ের উদাহরণ দিয়ে বলা হচ্ছে ওখানে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে। এই ধরনের কিন্তু অভিযোগ আজকে করা হয়েছে। বিজেপি দলের পক্ষ থেকে করা হয়েছে, বামফ্রন্টের পক্ষ থেকে করা হয়েছে এবং কংগ্রেসের পক্ষ থেকেও করা হয়েছে। আমাদের কাছে এসেছে যে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, তিনি বিবেক দুবের সঙ্গে দেখা করে এসে কি বললেন সেই বক্তব্য আমরা শুনব। দুবেজির সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন উনি চেষ্টা করছেন শহরে যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে সেটা যেন কমিয়ে যে সমস্ত আমাদের গ্রামাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে যেগুলো সন্ত্রাস কবলিত এলাকা রয়েছে, সেখানে যাতে আরও বেশি বেশি করে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা যায় সেই চেষ্টা উনি করবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই হিসেব করে একটা লিস্ট উনি চেয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে একটা তালিকা তৈরি করে ওনার হাতে দেবো, যাতে সেই সমস্ত বুথগুলোতে যে সমস্ত সন্ত্রাস কবলিত যে সমস্ত এলাকা সেই সমস্ত বুথগুলোতেও যাতে ডিপ্লয় করা হয় সেই জন্য কিন্তু উনি আমাদেরকে আশ্বাস একদমই আগের এসপি করেছেন এবং সেটার সংশোধনের জন্যই আমরা এখানে এসেছি এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের একটা তালিকা করে দিতে এবং সেই তালিকা ওয়াইজ উনি কিন্তু উনি বলেছেন ওনার জায়গা থেকে উনি চেষ্টা করেছেন। কি মনে হয় সেক্ষেত্রেও কি গ্রামাঞ্চলের যে বুথগুলি সেখানে সব জায়গায় দেওয়া সম্ভবপর হবে বলে উনি কিছু আশ্বাস দিয়েছেন? দেখুন, উনি তো আশ্বাস আমাদেরকে দিয়েছেন, তবে কতটুকু কী হবে সেটা আমরা এখনও বুঝতে পারছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই তালিকা দেওয়ার পরে উনি আমাদেরকে বলতে পারবেন যে কতটা কী করতে পারবেন। আপনারা শুনলেন নিশীথ প্রামাণিক কি বললেন, যে একদমই কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে দেওয়া হয়েছে সেটা নিয়ে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের কথা বিবেক দুবেকে জানিয়েছেন পুলিশ পর্যবেক্ষক, তাকে জানিয়েছেন এবং তারপরে বিজেপির কাছ থেকে যে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে তার একটা তালিকা চাওয়া হয়েছে। এটাই মূলত প্রসঙ্গ তুলে ধরলেন এবং শুধু বিজেপির পক্ষ থেকে নয়, বাম এবং কংগ্রেসের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে। আমাদের কাছে কংগ্রেসের যে অভিযোগ, কংগ্রেস প্রার্থী PR রায় চৌধুরী তিনিও বিবেক দুবের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন। তার যে বক্তব্য সেটা আমরা আবার শুনে নেব।
মূলত পুলিশ পর্যবেক্ষকরা আছেন কারণ হ্যাঁ, আমি এসেছি কোচবিহারবাসী যে আবেদন নিয়ে আমি এসেছি। আমি একজন আইএনসি যেহেতু প্রতিনিধি হিসেবে ক্যান্ডিডেট হিসেবে আমি এটাই প্রেয়ার করব যে কোচবিহারবাসী এবং কোচবিহার যে এক ঐতিহ্যবাহী একটি জেলা, সেই জেলার মানুষেরা যেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন এবং প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা বুথে যেন পর্যাপ্তভাবে কেন্দ্র বাহিনী থাকে, যেটা কিন্তু এখনও আমরা 100% বলতে পারছি না যে কেন্দ্র বাহিনী। তো সেখানে এই কেন্দ্র বাহিনীকে দিতে হবে। আর আরেকটি আমার বলার আছে যে এর আগে যে ইলেকশনগুলো হয়েছে, পঞ্চায়েত ইলেকশন কিছুদিন আগে হয়েছে, সম্পূর্ণ কিন্তু একটা ছাপ্পা ভোট হয়েছে। সেই ছাপ্পা ভোট যেন আর না হয়। আর এক্ষেত্রে প্রশাসনের কিন্তু একটা দুর্বলতা আছে, জানি না কেন প্রশাসন বিক্রি হচ্ছেন। ডিএম কিন্তু এই ক্ষেত্রে কোনো রকমভাবে মুভমেন্ট নেই, তার স্বতঃস্ফূর্ততা নেই এবং বরং তিনি কিন্তু উল্টো রকমভাবে জনতার বিরোধিতা করছেন। জনমানুষ চাইছে শান্তিপূর্ণ ভোট, কিন্তু সেটা হচ্ছে না। আজকে সেই আবেদনটাই আমি জানাতে চাই। কারণ কি মূলত পুলিশ আপনারা শুনলেন নিশীথ প্রামাণিক এবং তারপরে পিয়া চৌধুরী কংগ্রেস প্রার্থী, তার বক্তব্য। এবং দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে তৃণমূল সন্ত্রাস করবে এরকম একটা আশঙ্কা তারা করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই সন্ত্রাস বন্ধে যে কেন্দ্রীয় বাহিনীর দরকার রয়েছে এবং সেটা যে পর্যাপ্ত হয়নি সেটা বলার চেষ্টা করলেন দুজনেই। আমরা এই প্রসঙ্গ আপনাদের দেখালাম এবং বাম যে প্রার্থী গোবিন্দ রায় তিনিও দেখা করেছেন, তার বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। দুটো বক্তব্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এখান থেকেই একটা পরিষ্কার চিত্র কিন্তু কালকে নির্বাচন নিয়ে এই দুই প্রার্থীর কি আশঙ্কা সেটা কিন্তু একটা স্পষ্ট হলো। তবে পাশাপাশি এটাও আসার কথা, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় যে পুলিশ পর্যবেক্ষক রয়েছেন বিবেক দুবে, তিনি একটা লিস্ট চেয়েছেন, তা হয়তো তাহলে সেখানে কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত পৌঁছাতে পারে এবং নির্বিঘ্নে ভোট হতে পারে, সেটা বিজেপি নেতৃত্ব কিন্তু আশা করছেন। আমরা এর পরের বিষয়ে যাব। আজকে সকাল থেকেই একটা খবর নিয়ে কিন্তু পুরো সকাল ঠিক বলবো না, দুপুরের পর থেকে যে একটা খবর নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে একটা অডিও সেটা ভাইরাল হয়েছে। কি অডিওতে কি রয়েছে? অডিওতে ছাপ্পা ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। সেই অডিওটা যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, কুচবিহার 1 নম্বর ব্লকের সেই ব্লক সভাপতি খোকন মিয়ার কণ্ঠ। তিনি হয়তো কোনো একটা জায়গায় সভা করতে গিয়েছিলেন এবং যেখানে দলীয় ঘরোয়া সভা, সেই ঘরোয়া সভায় দলীয় কর্মীদের বা দলের যারা একেবারে কর্মী সেই সব কর্মীদের নির্দেশ দিচ্ছিলেন ভোটটা কিভাবে করাতে হবে, কিভাবে ছাপ্পা দিতে হবে। যদিও খবরিয়া 24 এই অডিওর কিন্তু কোনো সত্যতা যাচাই করেনি। আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে। তৃণমূল কংগ্রেসের যেটা দাবি, খোকন মিয়ার যেটা দাবি, সেটা হচ্ছে যে এটা তার কণ্ঠ নয়। এখন মিমিক্রি অনেকেই করতে পারে, সেই ক্ষেত্রে কেউ মিমিক্রি করে এই ধরনের অডিও ছড়িয়েছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে, তাছাড়া আর কিছু বলার নেই। তো সেই জায়গা থেকে কিন্তু অডিওটা যেভাবে বলা হয়েছে সেটা কিন্তু যদি সত্যি এই ধরনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেটা ভোটের জন্য, শান্তিপূর্ণ ভোটের জন্য উদ্বেগের বিষয়। আমরা সেই অডিওটি একবার শুনে নেব। কালকের দিনটা মাত্র চাংড়া বাংলা যারা তোমরা সবাই আসো, এই কাজটা কিন্তু 100% করতে হবে। অন্য কোনো দলকে একটা ভোট দেওয়া যাবে না। আর যদি কোনো লোক, বাস্তব কথা আমি বলে দিচ্ছি, যদি কোনো লোক মনে করে যে মুই হাতত কয়টা ভোট ফেলামো, কয়টা ভাড়াট লোকত ফেলামো, কয়টা বিজেপির ফেলামো, আর কিছু ভোট তৃণমূলের দেবো, এ কাজ করলে কিন্তু চিহ্নিত হওয়ার পর ভোটের পরে, বাস্তব কথা আমি বলি, ভোটের পরে সেই সমস্ত লোকগুলোকে চিহ্নিতকরণ করা হবে। একদম এটা একদম দলীয় নির্দেশ। আমার ছেলে পেলেদের সহ আমি সবাইকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। 100টার মধ্যে আমাদের এই বুথে প্যারামিলিটারি আসবে না। নরেন্দ্র মোদী যা করছে করছে, ভোটের এখন গোপন বিষয়টা জানি না। মাত্র 100টার মধ্যে 40টা বুথে থাকবে প্যারামিলিটারি। আজকে তাকে বিট্টু পিটতে শুরু করছে বিজেপির প্রার্থী, শুরু হচ্ছে। এতদিন বল চুপচাপ ছিল কিন্তু তৃণমূল।
আজকে থেকে কিন্তু পিটতে শুরু হয়েছে, কারণ আজকে থেকে দূরবর্তী বুথগুলোতে সেনাবাহিনী এবং প্রিসাইডিং অফিসার দেওয়া শুরু হয়েছে। আজকে থেকে কিরে বাবা, তোর তো ভোটের ডিউটি আছে। বুঝি গেছে প্রত্যেকটা দলের লোক বুঝি গেছে যে প্যারামিলিটারি কেন সব বুঝে নাই। যেমন আমার ভোজনপুরে প্যারামিলিটারি একটাও থাকবে না। ইনার আগে যখন বস্তারকে ব্যারিকেড দিয়ে ছিল না কয়েকটা, ভোজনপুরে একটাও থাকবে না। আর সেক্টর ফেক্টর যেগুলো আছে সব আমার বিডিও অফিসের কন্ট্রোলিং, এর কন্ট্রোলিং আমার কন্ট্রোলিং, পুলিশ অফিস থেকে শুরু করে বিডিও অফিসের যারা অফিসের রূপে আসবে সবাই কিন্তু আমারও কর্মচারী, আজিজুল মিয়ারও কর্মচারী। বাস্তব যেটা কথা, তারা অফিসার হতে পারে কিন্তু কর্মচারী কিন্তু আমাদের দুইজন কিন্তু ওদের বস, আমরা দুইজন কিন্তু ওদের বস, ওরা কিন্তু আমার কর্মচারী। কালকে দাসবেলাদার চৌকিতে বক্তব্য দিচ্ছি, হ্যাঁ, ওকে ও ডাইরেক্ট বলছে খোকনদার সময় নেই, মুখে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, রিল তুমি ঘুরাও। কয়া দিদি তোমার এই যে বিষয়গুলো আছে এইগুলো তো আর অন্য কোনো দলের নাই। এই বিষয়গুলো ভিতরের বিষয়গুলো কিন্তু আমরা 100% কন্ট্রোলিং করছি। আজকে এই যে রাত্রি আছে, সারা রাত আমাদের আজকে বিভিন্ন জায়গা ঘুরতে যাবে, সারা রাত একদম। আমরা কোথায় কোথায় কি করতে হবে, কতটা বুথকে আমরা চিহ্নিত করব, আমরা কিন্তু সেই কাজগুলো শুরু করে দিচ্ছি। যে আমরা 100টার মধ্যে এত এই কয়টা বুথে আমরা এই ঘটনা করাবো, এই কয়টা বুথে আমাদের লোকজন কর্মীদের আমরা রেডি করছি যাচ্ছি। সবকিছু কিন্তু এবারে ভোটটা কিন্তু কঠিন ভোট। হ্যালো, পুলিশের তো পুলিং এজেন্ট থাকবে, আর ভোট একদম বাস্তব কথা। 5-6 জন কালকের মধ্যে সেটিং করবেন, যখন প্রিসাইডিং অফিসার থাকা আসবে, বুঝছেন? ভিতরে যা আলোচনা করবেন না, একদম প্রয়োজন পড়লে ছাপ্পা ভোট, ওই আগের ভোট একদম প্রকাশ। ছেলে পেলেদের প্রয়োজন করলে ছাপ্পা ভোটও তোমরা দিয়ে দিবে। ছাপ্পা ভোট না দেওয়া মানে এবারে মানে ভোটটা করিতে তৃণমূলত টিপুক দেওয়া, ওইটা লক্ষ্য করা। কোনো বিজেপির একটা ভোটে যেন না বাজে হলে আটকায় দেয়, এদিকে আটকায় দেয়। আর দিলে সিপিএম করে ব্লক করে, তুই একটা ভোটু ভাই তোর একটা ভোটে যাবে না, তুই পঞ্চায়েত কি করিস বিধানসভা কি করিস তখন পাওয়া যাবে না। এইবারকার ভোট আমার বাঁচার জন্য, মুসলমান বাঁচার জন্য ভোটটা দেওয়া হবে, ঠিক আছে, তৃণমূলও দেওয়া হবে। তারপরে পরবর্তী যেগুলো আলোচনা আছে, যে রাত তোর এটা করে নেই, ওটা করে নেই, এই পঞ্চায়েত এই করছে, অমুক করছে, এই করছে, অমুক করছে, এগুলো সব এই 2টা দিন বন্ধ রেখে, ঠিক আছে, বাকি আলোচনা যেগুলো আছে এগুলো সবাই একসঙ্গে থাকো। বাকি আলোচনা যা আছে কেস পেজ অমুক টুমুক এতগুলো লোক না, বলু মিয়া তোমার 1-2জনকে নিয়ে বসে আলোচনা করে তুমি কেনাবা নিয়ে কমিটি করে, কমিটি তো না, বসে আলোচনা করে দাও, কে কিভাবে খাবে, কে ডিউটি করবে, কায় নদীর খরচ যা ঘাটত যাওয়া না, কয়জন কাক আটকাবে, কায় চিহ্নিত করবে, সেগুলো আমার তুমি কন্ট্রোল করবা। বল হয়ে গেল। আপনারা অডিওটি শুনলেন। অডিওটা দীর্ঘ সময়ের অডিও, প্রায় 4 মিনিট এর বেশি একটু সেই অডিও, এবং সেখানে কিন্তু পরিষ্কার জিনিস যেটা একটা বোঝা গেল যে ভোটে ছাপ্পা দেওয়ার নির্দেশ দলীয় কর্মীদের দিচ্ছে। আবার এটাও একটা উল্লেখযোগ্য বিষয়, বিজেপির পক্ষে এটা প্লাস পয়েন্টও হতে পারে, সেটা হচ্ছে যে তৃণমূল যেখানে আজকে এই কথাগুলো বলছিল, যদি বলে থাকে, আমরা যাচাই করিনি, কিন্তু যেভাবে আমরা শুনলাম তার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলাই যেতে পারে যে তাদের মধ্যেই মানে শস্যের মধ্যেই ভূত রয়েছে, যে ভূত কিন্তু এটা ভাইরাল করে দিয়েছে, যে ভাইরাল হওয়ার পরে মানুষ কিন্তু জেনে গেছে আসলে তারা কি করতে চাইছে, যদি এটা হয়ে থাকে। আর আমরা যেহেতু অডিওটা যাচাই করিনি, তাই জোর দিয়ে বলার জায়গায় নেই আমরা। তবে দুটো দিকই আছে এটার। একদিকে নির্দেশ দিচ্ছে, যাদের নির্দেশ দিচ্ছে তারা কতটা সক্রিয় হবে, এবং সক্রিয় হলে সেই সক্রিয়তা কোন দিকে হবে শেষ পর্যন্ত, সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যাই হোক, আমরা অডিওর প্রসঙ্গ শুনলাম। আমরা তৃণমূলের সঙ্গে এটা নিয়ে যোগাযোগ করেছিলাম। তৃণমূলের যেটা বক্তব্য সেটা আগেই বলেছি, তারা বলছে এটা খোকন মিয়া বক্তব্য হচ্ছে, এটা আমার বক্তব্য নয়, আমি কোথাও এই ধরনের বক্তব্য রাখিনি। কেউ এখন মিমিক্রি হয়, কেউ মিমিক্রি করে আমার এরকম অডিও রেকর্ডিং করে বাজারে ছড়িয়েছে, এটা তার দাবি। যাই হোক, আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে শুধু ভোটে ছাপ্পা দেওয়ার যে পরিকল্পনা সেটার মধ্যেই সীমাবদ্ধ নয়, আরেকটু এগিয়ে যাই। সেটা আজকে মালতী রাভা, বিজেপি কুচবিহার জেলার সভানেত্রী,
তিনি কিন্তু অভিযোগ করেছেন যে গ্রামে গঞ্জে অলরেডি সন্ত্রাস শুরু হয়ে গেছে এবং ভয় দেখানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এবং এমনভাবে হুমকি দেওয়া হচ্ছে যে কারো বাড়িতে গিয়ে সাদা থান দিয়ে আসা হচ্ছে, যাতে কেউ যদি অন্যথা করে তাহলে তাকে সাদা থান পরে থাকতে হবে, এমন হুমকি দেওয়া হচ্ছে। এরকমই আজকে অভিযোগ করেছেন এবং বিস্তর অভিযোগ মালতী রাভা করেছেন। আমরা সেই মালতী রাভার অভিযোগটা একটু শুনে নেব। ইলেকশন অফিসারের কাছে আমরা যে প্রতিটি বুথেই আমাদের কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আমরা অনেকবার এসেছি, অনেকবার বলেছি, কিন্তু আজকে যে জানতে পেলাম যে মহিলা পুলিশ দিয়ে নির্বাচন হচ্ছে, কিছু মানে সিটাই সবচেয়ে বেশি সন্ত্রাস কবলিত এলাকা, আর সিটাইয়ে মহিলা পুলিশ দিয়ে নির্বাচন হচ্ছে এবং প্রতিটি বিধানসভায় এরকম হচ্ছে। যেখানে যেখানে বেশি আমরা তালিকা দিয়েছি, সেন্সিটিভ বুথের তালিকা দিয়েছি, সেখানেই দেখছি রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন হচ্ছে। এই দাবি নিয়ে আমরা এখানে যাচ্ছি, পরবর্তীতে এসে বলছি অসম্ভব। এর জন্যই জানাতে এসছে, আমরা চেয়েছিলাম যে পঞ্চায়েত নির্বাচনের জন্য পুনরাবৃত্তি না ঘটে, যার জন্য বারবার ইলেকশন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি যে আমাদের দাবিতে কোনো কর্ণপাত করা হয়নি। বর্তমান যে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার উনি পক্ষপাত দুষ্ট, বারবারই বলে এসছি, কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। প্রতিটি বিধানসভায় শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, বাড়ি বাড়ি গিয়ে সাদা থান উপহার দিচ্ছে যে আপনারা বুথ কেন্দ্রে যাবেন না, ভোট দেবেন না। পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। আমরা বারবার ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি যে আমরা লোকসভা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন, মানুষের গণতান্ত্রিক অধিকার যেন মানুষ প্রয়োগ করতে পারে, এই দাবি নিয়ে আমরা বহুবার ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি, কিন্তু আমাদের দাবি পূর্ণ হয়নি। আজকে আবারও যাচ্ছি এই সব দাবি নিয়ে ওনার কাছে। সেন্ট্রাল ফোর্সকেও তো সেভাবে দেখা যাচ্ছে না লুটমার্চ করতে, সেন্ট্রাল ফোর্স এসটিএস তাদেরও দেখা যাচ্ছে না। আমি তো আগেই বলেছি যে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারই পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। যেখানে যেখানে সেন্সিটিভ বুথ সেখানে যাচ্ছে না। আমি জানতে পেলাম যে শহরে দিয়েছে সেন্ট্রাল ফোর্স, আর গ্রামীণ এলাকায় রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করানোর চেষ্টা করছে। আমরা বারবারই দাবি করে আসছি যে এই ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে দিয়ে ইলেকশন লড়ানো যাবে না, এই দাবি বারবার জানিয়ে এসেছি, বারবার করেছি, কিন্তু আমাদের এই দাবি পূরণ করা হয়নি। এই ইলেকশন আপনারা শুনলেন মালতী রাভার বক্তব্য। বিজেপির কুচবিহার জেলা সভানেত্রী তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ তুললেন। যেমন 1 নম্বর অভিযোগ, সীতায়ে মহিলা পুলিশ দেওয়া হচ্ছে, গ্রামাঞ্চলে রাজ্য পুলিশ এবং শহর কেন্দ্রিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী, এরকম একটা অভিযোগ তুললেন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের মতো যাতে পরিস্থিতি না হয় সেজন্যই বারবার কেন্দ্রীয় বাহিনীর দাবি করছিলেন, কিন্তু সেটা পর্যাপ্ত হয়নি। এবং এই বিষয়ও বললেন, সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, সাদা থান দিয়ে আসা হচ্ছে এবং বুথ কেন্দ্রে যেতে না বলা হচ্ছে ভোট দিতে যাওয়ার জন্য, তার অভিযোগ। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। তৃণমূল কংগ্রেসের যেটা দাবি সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টাই গল্প। কারণ হচ্ছে ওদের বক্তব্য, বিজেপি প্রথমে ভেবেছিল যে এই আসনটা ওরা জিততে পারে এবং শেষ পর্যন্ত যখন বুঝতে পারছে যে মানুষ ওদের দিকে নেই, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে, তখন কিন্তু বিজেপি মোহভঙ্গ হয়েছে যে আর জিততে পারছে না। তখনই হচ্ছে এই ধরনের অভিযোগগুলো তুলতে শুরু করেছে। তাদের বক্তব্য, প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল বাহিনী আছে, যেখানে যেখানে মনে করেছে রাজ্য নির্বাচন কমিশন সেখানে সেখানে কিন্তু সেন্ট্রাল বাহিনী দিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী। তো এই দুই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ থাকবেই, দাবি থাকবেই এই পরিস্থিতি। তবে তৃণমূল কংগ্রেসের কিন্তু আজকে এটা নিয়ে কোনো রকম মানে ভোট নিয়ে কোনো রকম এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো সেইভাবে কোনো অভিযোগ করতে দেখা যায়নি আজকে। এই হচ্ছে
একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আগামীকাল ভোট, তার আগে দিন কি পরিস্থিতি গেল, কি অভিযোগ পেল, কে কিভাবে ভাবছে সেটা দেখানোর চেষ্টা করলাম। এবার হচ্ছে যে ভোটকর্মীরা হচ্ছে দীর্ঘদিন থেকে এই একই দাবি করে আসেন যে কেন্দ্রীয় বাহিনী লাগবে তাদের নিরাপত্তার জন্য, কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত যে তাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াই অনেককে বুথ কেন্দ্রে যেতে হয়েছে, সেই চিত্র আমরা আজকে দেখেছি। যেটা ডিস্ট্রিবিউশন সেন্টার ছিল, ডিসিআরসি বলে যাকে, কুচবিহার, মাথাভাঙা, দিনহাটা এবং তুফানগঞ্জে আমরা সেই চিত্র কিন্তু দেখেছি। আমরা কুচবিহারে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের মধ্যে থেকে অনেকেই জানিয়েছেন যে কেউ জানিয়েছেন রাজ্য পুলিশকে নিয়ে যেতে হচ্ছে, কেউ জানিয়েছেন একজন মাত্র কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেছে, এবং কেউ আশ্বস্ত হতে পারছেন না। কিন্তু সকালবেলায় নিয়ে কিছুটা ক্ষোভ বিক্ষোভও দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সকলেই গিয়েছেন, যাননি এরকম নাই। তবে দু একজন মাথা ভাঙার ক্ষেত্রে দু একজন অসুস্থ হয়েছেন, তাছাড়া কিন্তু সবাই বুথ কেন্দ্রে গিয়েছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, কোথাও কিন্তু এই রাত্রিবেলা কোথাও সেরকম কোনো গন্ডগোলের খবর গোটা জেলা থেকে বা কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে এখন সেভাবে এসে পৌঁছায়নি। তো এই হলো চিত্রটা ছিল। তো আমরা যে ভোটকর্মীর সঙ্গে কথা বলেছি, সেই দুই ভোটকর্মীর বক্তব্য রয়েছে, ছোট ছোট বক্তব্য, আমরা দুটো বক্তব্য একসঙ্গে শোনার চেষ্টা করব। হয়তো লাগছে সেন্ট্রাল বাহিনী থাকলে সেটা ভয়টা কম লাগতো আর কি। স্টেট আর্ম ফোর্স দিয়েছে বলে আমাদের কেন্দ্রে যাওয়ার জন্য তো বাধ্য হয়ে যাচ্ছেন না চাকরির জন্য? হ্যাঁ, বাধ্য হয়ে যাচ্ছেন? বাধ্য হয়ে যেতে হচ্ছে। কি মনে হচ্ছে, মানে সেন্ট্রাল ফোর্স থাকলে সুবিধা হতো? সুবিধা হতো সেন্ট্রাল বাহিনী থাকলে। হ্যাঁ। আপনার নাম? তাতে আপনারা কি মনে করছেন? মনে করছে আরো প্রয়োজনীয়তা ছিল। মানে এই যে একটা সেন্ট্রাল ফোর্স পেয়েছেন, তার ভরসায় কি ভোট করানো সম্ভব? না, সম্ভব না হলে চলে আসতে হবে, কি করা যাবে? নিজেদের মধ্যে কতটা ভয় কাজ করছে, কি মনে হচ্ছে? সম্পূর্ণ ভয় কাজ। আপনারা শুনলেন দুই ভোটকর্মীর বক্তব্য। একজন রাজ্য পুলিশ নিয়ে ভোট করতে গেছেন এবং একজন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী পেয়েছেন, একজন মাত্র কেন্দ্রীয় বাহিনী, তা নিয়েই ভোট করতে যাচ্ছেন। এবং তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটাও পরিষ্কার, কিন্তু তাদের যেতেও হবে সেটাও তারা মোটামুটি বোঝানোর চেষ্টা করলেন। তবে যাই হোক, সারা দিনের যে এই প্রক্রিয়া, এক হচ্ছে ভোট কর্মীদের বুথে পৌঁছানো, দুই হচ্ছে এই পুলিশ পর্যবেক্ষক আসার পরে বিরোধী রাজনৈতিক দলগুলো, তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা সক্রিয় হয়ে উঠেছে এবং তারা পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ করেছে। অভিযোগ সেটা হচ্ছে যে সন্ত্রাস মুক্ত ভোট হওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ কেন্দ্রীয় বাহিনী সর্বত্র নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিরোধীরা ভোট পাবে না, মানুষের সাহায্য ভোট পাচ্ছে না, সেটা বুঝে গেছে, ওরা হেরে যাচ্ছে, সেই ভয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। এবং আদতে কুচবিহারে তৃণমূল কংগ্রেসে জিতছে, সেটা কিন্তু আজকেই তারা বলল যে আমাদের কাছে যা খবর আছে সেই খবরে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা তৃণমূল নেতাদের বক্তব্য। অন্যদিকে বিজেপির এবং সহ বিরোধীদের বক্তব্য যে সন্ত্রাস হচ্ছে বা কেন্দ্রীয় বাহিনী সর্বত্র নেই। আগামীকাল আমরা সারাদিন নজর রাখবো এবং তারপরে এই অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবির উত্তর তো পাওয়া যাবে সেই 23শে মে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। আজকে রাখছি, নমস্কার।